হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ছানার জিলিপি, কিন্তু ছানা ছাড়াই। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমরা রেসিপিটা শুরু করি। দেখো, প্রথমে আমি নিয়েছি ময়দাটা আমি একটু ভালো করে চালুনি দিয়ে চেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। সাথে দিয়ে দিয়েছিলাম একটু বেকিং পাউডার। এরপর এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর দুধ দিয়ে এটা মাখাতে হবে। মাখিয়ে নিয়েছি। তো দেখো, এইরকম একটা করে নিতে হবে হাতে করে, দিয়ে ওটাকে গোল গোল করে ঘুরিয়ে ছানার জিলিপির আকারটা দিতে হবে। এইভাবে আকারটা তোমরা দেবে। তো দেখো, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। রেসিপিটা কিন্তু খুবই সহজ। তো দেখো, এরপর আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সবগুলো ছেড়ে দিলাম। তো দেখো, একদিকটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আমি উল্টে নিয়েছি এগুলো আরও একদিকটা হওয়ার জন্য। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে দিকটা ভাজা হয়ে যায়। তো এটা কিন্তু খুবই কম সময়ে, কম খরচে আর লোভনীয় একটা রেসিপি আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তো দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি এগুলোকে সব তুলে নেব। এটা দেখো, আমি চিনির রস বানিয়েছি কিছুটা পরিমাণ জল আর চিনি দিয়ে। এরপর রসের মধ্যে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ। তো তোমরা যেমন চিনি দেবে সেই রকমই জলটা দেবে। এরপর রসের মধ্যে ডুবিয়ে দিলাম। এরপর রস থেকে তুলে নিয়ে আমি এটা সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, কত কম সময়ে আর কম খরচে আর কত কম উপকরণ দিয়ে কত লোভনীয় একটা রেসিপি আজকে আমি তৈরি করে নিলাম। তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আশা করছি সকলেই খুবই পছন্দ করবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক দেবে। আর এরকমই আরও নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, যাতে কিন্তু তারাও দেখার সুযোগ পায়।